নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ডিটক্স ওয়াটার নিয়ে কথা বলবো। ডিটক্স ওয়াটার যেটা আপনার শরীরকে শুদ্ধ করে, শুদ্ধিকরণ, গঙ্গা জলের মতো। তাই এই ডিটক্স ওয়াটার কিভাবে আপনারা বাড়িতে প্রস্তুত করবেন, কারা খাবেন এবং কাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে ডিটক্স ওয়াটার, একেবারেই খাওয়া উচিত নয়, সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তার সঙ্গে 4 রকমের ডিটক্স ওয়াটার এখানে আলোচনা করব, যেটা আপনার সুবিধে হবে সেটা আপনি করবেন। আপনার প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা বেনিফিট আপনারা পাবেন, সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আপনাদের কাছে। কোনো রকম স্কিপ করে বা সরিয়ে সরিয়ে দেখবেন না, একভাবে দেখুন। অনেক অনেক ভালো তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আপনারা আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটার পর আপনাদের আরও ভালো নিশ্চয়ই রাখতে পারবো, সেই আশাতেই আজকে এই প্রতিবেদন স্টার্ট করছি। সবচেয়ে প্রথমে যেটা বলবো, ডিটক্স ওয়াটার কাদের নেওয়া উচিত, কারা পান করতে পারেন। এক্ষেত্রে বলি, ডিটক্স ওয়াটার প্রত্যেকে পান করতে, কিন্তু কাদের বেশি পান করা উচিত? যাদের পেটের গোলমাল রয়েছে, গ্যাস অ্যাসিডিটি বদহজমের সমস্যায় প্রায়ই ভুগে থাকেন, শরীর চনমনে নয়, শরীর কোথাও যেন একটু ভারাক্রান্ত, ভারী ভারী অনুভব হয়, পেটটা সব সময় ভারী হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, বাতকর্ম হয় প্রায়ই, এবং রাতে ঘুমের মধ্যে বলতে পারেন শরীর একটা তছনছ ভাব হয়ে যায়, শরীর ছটফট করতে থাকে, ঘুম আসতে চায় না, এবং যারা অনিয়মের মধ্যে চলেন, অর্থাৎ খাওয়ার টাইমিংয়ের ঠিক নেই, ঘুমের টাইমিংয়ের ঠিক নেই, কারণ যেটাই হোক না কেন, যারা প্রচুর পরিমাণে ধূমপান করেন, মদ্যপান করেন এবং একটা বাইরের খাবারে নিজেকে অভ্যস্ত করে ফেলেছেন, তাদের ক্ষেত্রেও এই ডিটক্স ওয়াটার ভীষণ ভীষণ প্রয়োজনীয়। যারা নিজের ওজন কম করতে চাইছেন, দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ওজন কিছুতেই কম করতে পারছেন না, হাঁটুর সমস্যা বাড়ছে, ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ছে, বাতের যন্ত্রণায় দিন রাত ভুগছেন, এই ধরনের মানুষদের ডিটক্স ওয়াটার ভীষণ ভীষণ প্রয়োজনীয়। কারা পান করবেন না? ডিটক্স ওয়াটার পান তারাই করবেন না যারা গর্ভবতী মা রয়েছেন, বা যাদের রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে, কোনো রকম অস্ত্রোপচার হয়েছে, সেই ধরনের মানুষরা অবশ্যই ডিটক্স ওয়াটার পান করবেন না। যারা কিডনি স্টোনে ভুগেছেন বা ভুগছেন, তাদের ক্ষেত্রেও ডিটক্স ওয়াটার পান করার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই ডিটক্স ওয়াটার পান করা উচিত, না হলে হিতে বিপরীত হতে পারে। এবার ডিটক্স ওয়াটারের ক্ষেত্রে কয়েকটা ভুল আমরা প্রায়শই করে থাকি, সেটাও আলোচনা করে নিই। ডিটক্স ওয়াটার অনেকেই আছেন সারাদিনে অল্প অল্প পরিমাণ ডিটক্স ওয়াটার পান করতে থাকেন, যেটা ভুল। আপনারা বারবার পান করবেন না, সকালে খালি পেট হলো সবচেয়ে উত্তম সময় ডিটক্স ওয়াটারকে পান করার। দ্বিতীয়, অনেকেই আছেন সারাদিন উপোস করেন, উপোস করার পর ডিটক্স ওয়াটার নিয়ে নেন, খুব ভুল পদ্ধতি। উপোস করার পর নর্মাল জল আপনি পান করতে পারেন, বা আপনি চাইলে যেটা আমরা ORS বলে থাকি, তো সেই ORS এর জলও পান করতে পারেন। এই ক্ষেত্রে আপনার শরীর হাইড্রেট হবে, কিন্তু ডিটক্স ওয়াটার এই ক্ষেত্রে কিন্তু আপনাকে হিতে বিপরীত ফল দিতে পারে। তাই ডিটক্স ওয়াটার উপোস থেকে নয়। এছাড়া অনেকেই আছেন কন্টিনিউয়াসলি ডিটক্স ওয়াটার পান করতে থাকেন, সেটাও করবেন না। একটানা 1 সপ্তাহ 10 দিন পান করার পর কিছুদিন বিরাম দেবেন, তারপর আবার ডিটক্স ওয়াটার আপনি চাইলে পান করতে পারেন। একটানা 15 দিনের বেশি তো কখনোই নয়। এতে আপনার টোটাল সিস্টেম যেটা রয়েছে, সেই সিস্টেম কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে, বা সেই ক্ষেত্রে বলতে পারেন শরীর মেনে নাও নিতে পারে, শরীর তার প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই ডিটক্স ওয়াটার একটানা 15 দিনের বেশি নয়। ডিটক্স ওয়াটারের প্রথম ধাপ, 4 রকমের কথা বলবো, কিন্তু এখানে প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে জিরা ওয়াটার। জিরা ওয়াটার কাদের জন্য? যাদের প্রচুর গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে, বারে বারে বাতকর্ম হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, পেট পরিষ্কার হয় না, এবং ওজন কম করতে চান, যাদের ফ্যাটি লিভার রয়েছে বা লিভার সংক্রান্ত কোনো রকম সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই জিরা ডিটক্স ওয়াটারটা অত্যন্ত প্রয়োজনীয়। কিভাবে করবেন? 1 চামচ জিরা ভালো করে ধুয়ে নেবেন, রাতে 1 গ্লাস জলে ভালো ভিজিয়ে নেবেন, সেই জলটাকে সকালবেলায় একটু ফুটিয়ে নেবেন জিরা সহকারে। যখন দেখবেন জলের রং পরিবর্তন হয়ে গেছে, একটু ঈষৎ লালচে বর্ণ হয়ে গেছে, তখন এই জলটাকে ঠান্ডা করে আপনি পান করতে পারেন। চাইলে জিরেটা চিবিয়ে খেতে পারেন, না হলে মশলায় ব্যবহার করে নেবেন। ব্যাস, আপনার এই ডিটক্স ওয়াটার রেডি। সপ্তাহে মিনিমাম 4 দিন আপনি অবশ্যই এটাকে পান করতে পারেন। অনেকে আছেন রেগুলার পান করেন, তবে আমি প্রথমেই বলি 7 দিনের বেশি একটানা নয়। দ্বিতীয় হচ্ছে বন্ধুরা, জিরা এবং লেবু। লেবু, এখানে অর্ধেক পাতিলেবুর রসের কথা আমি বলছি। জিরাটা যেমনভাবে আগে বলেছিলাম ঠিক সেম পদ্ধতি হবে, কিন্তু তার সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে আপনাকে পান করতে হবে। এটাও উইকলি 3 to 4 ডেজ, অর্থাৎ 3 থেকে 4 দিন।
কি কাজ করবে? আপনার ওয়েট লস করবে, পেটের যে সমস্যা আছে সেখানে হয়তো বা অনেকের ক্ষেত্রে পজিটিভ দেখা দিতে পারে, আবার অনেকের ক্ষেত্রে নেগেটিভ দেখা দিতে পারে। কারণ যাদের হাইপার অ্যাসিডিটির প্রবলেম রয়েছে এবং সেটা অনেক ক্রনিক, অনেক পুরনো অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু লেবু হয়তোবা, যেহেতু সকালবেলায় খালি পেটে আপনি পান করছেন, লেবুটা এখানে প্রতিক্রিয়া দেখাতে পারে, তাই লেবুটাকে বাদ দিয়ে দেবেন। নর্মাল জিরাটাই আপনার জন্য সবচেয়ে ভালো। কিন্তু যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা নেই, কিন্তু আপনি চাইছেন যে আপনার ওয়েট লস হোক, আপনার ইমিউনিটি বুস্ট হোক, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ুক, তাহলে পরে আপনার জন্য এই জিরা এবং লেবুর যে পদ্ধতি বললাম সেটা অত্যন্ত কার্যকরী হতে পারে। তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে ধনে বীজ। ধনে, আমরা যে গোটা ধনে পাই, সেই গোটা কাঁচা ধনে আমরা রাতে একই রকমভাবে ধুয়ে ভালো করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবো, সকালে উঠে এই ধনের জলটাকে আমরা পান করব। ব্যাস, এখানে কিন্তু জলকে ফোটানোর কোনো প্রয়োজন নেই, যেটা আমি জিরা ওয়াটারে বলেছিলাম। তো এখানে যে ধনে ওয়াটার বা ধনের যে জল রয়েছে সেটা কিন্তু ফোটাবেন না, সেইভাবেই আপনি পান করবেন, এবং যে ধনেটা অবশিষ্ট থাকবে সেটা আপনি চাইলে কোনো মশলায় ব্যবহার করতে পারেন। এতে লাভ কি হবে? এতে লাভ হবে, আপনার কিডনির সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে সেটা অনেকটা কমে যাবে। ক্রিয়েটিনিন বৃদ্ধি পেয়ে থাকলে, আপনার ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেয়ে থাকলে সেখানেও কিন্তু আপনি প্রভূত উপকার পাবেন এই ধনের জলের মাধ্যমে। এছাড়া অনেকের মধ্যেই বিভিন্ন জায়গায় গাঁটে ব্যথা, ফুলে যাওয়া, এই ব্যাপারগুলো থাকে, তো সেখানেও কিন্তু ধনে অনেকটা উপকার করে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের কারণে। তো এটাও একটা খুব ভালো ডিটক্স ওয়াটার হিসাবে কাজ করতে পারে। অনেকের একটা প্রশ্ন থাকবে যে আমার হয়তো 2-3 রকমের সমস্যা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কি একসাথেই সবগুলো করব? তো এই ক্ষেত্রে আমি বলি, আপনারা যে সপ্তাহে 4 দিন বা 5 দিনের কথা বললাম সেখানে এগুলোকে অল্টারনেট করে করতে পারেন। অর্থাৎ একদিন জিরার যে ডিটক্স ওয়াটারের কথা বলেছি সেটা করবেন, পরের দিন আপনি ধনে ওয়াটার করতে পারেন। এইভাবে অল্টারনেট করে পরিবর্তনভাবে আপনারা একের পর এক বদলে কিন্তু এই ডিটক্স ওয়াটার নিতে পারেন। এবার তারপরের যে ব্যাপারটা বলবো, চতুর্থ, সেটা হচ্ছে আদা এবং জিরা। আদা এবং জিরা, জিরার যে ব্যাপারটা আছে সেটা ঠিক প্রথম যে না, জিরার যে ডিটক্স ওয়াটারের কথা আমি প্রথমে আলোচনা করেছিলাম, এখানে সেই একই পদ্ধতি থাকবে, শুধুমাত্র এর সঙ্গে যোগ হবে 1 টুকরো আদার রস। অর্থাৎ 1 টুকরো আপনার আঙুলের যে কর রয়েছে সেই করের পরিমাণ আপনি আদা নিয়ে নেবেন, সেটাকে ভালো করে আপনি গ্রাইন্ড করে বা পিষে নিয়ে রস বের করে নিলেন এবং জিরা ওয়াটারের সঙ্গে মিশিয়ে নিলেন। এটাকে আপনাকে সকালবেলায় পান করতে হবে। ব্যাস, এতে লাভ কি হবে? এতে জিরার যে গুণাগুণ সেটা তো অবশ্যই আপনি পাবেন, তার সঙ্গে আপনার সর্দি কাশি বা কফ জনিত যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি আরও বেনিফিট পাবেন। যাদের অ্যাজমার সমস্যা রয়েছে, বা বলতে পারেন হাঁপানির সমস্যা রয়েছে, অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা বেশ ভালো উপকার দিয়ে থাকে। এরপরে আরেকটি ডিটক্স ওয়াটার, যেটা আমার লিস্টের মধ্যে ছিল না, কিন্তু চলুন, আপনারা এতক্ষণ দেখেছেন যখন, আপনাদেরকে একটা বোনাস দিয়ে যাই। তো এই ডিটক্স ওয়াটারটা তৈরি করতে কিছু সামগ্রী আপনার প্রয়োজন পড়বে। কি কি লাগবে? 1 টুকরো 1 কর পরিমাণ আদা, আপনার 5 থেকে 6টা পুদিনা পাতা, 5 থেকে 6টা তুলসী পাতা, হাফ লেবুর রস, পাতি লেবু, হাফ কেটে রাখার লেবু, এবং শশার টুকরো 4 থেকে 5টা, গোলমরিচ সাধ্যমতো আপনার পরিমাণ মতো একটু নেবেন, গোলমরিচের গুঁড়ো হলেও ভালো হয়। ব্যাস, এই সমস্ত জিনিসগুলোকে 1 গ্লাস জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন, কাঁচের গ্লাসে নিতে পারেন। তো সেই জলটাকে তামার পাত্রে, একটা রুদ্রাক্ষ যদি আপনার বাড়িতে থেকে থাকে, এখানে রুদ্রাক্ষের কোনো মুখী আমি বলছি না, যে কোনো রুদ্রাক্ষ পরিষ্কার করে সেই তামার পাত্রে রাখুন এবং এই জলটাকে এবং মিশ্রণটাকে তামার পাত্রে রেখে দিন, সারা রাত ভিজতে দিন। সকালবেলায় উঠে এই জলটাকে আপনাকে পান করতে হবে। আপনি চাইলে এই জলটাকে স্টোরও করতে পারেন যে কোনো মাটির পাত্রে, তবে মনে রাখবেন তামার পাত্রে 6 থেকে 7 ঘন্টার বেশি যেন জলটা না থাকে, তাতে করে কপারের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে যাবে এবং সেটা দিনের পর দিন চলাটা ঠিক নয়, শরীরের ক্ষেত্রে অসামঞ্জস্য তৈরি হতে পারে। এই যে ডিটক্স ওয়াটারের কথা বললাম, এই ডিটক্স ওয়াটারটা অ্যাকচুয়ালি কিন্তু একটা অ্যালকালাইন ওয়াটার, যেটা আপনার শরীরের যত রকম ফুলে যাওয়া, ব্যথা যন্ত্রণা, গাঁটের সমস্যা, টিউমারের সমস্যা, ক্যান্সারের মতো সমস্যাকেও কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এই অ্যালকালাইন ওয়াটার। কারণ এতে ক্ষারের পরিমাণ বৃদ্ধি পায়।
আমাদের শরীরে যখনই অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় তখনই কিন্তু আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগতে থাকি। অ্যালার্জি থেকে আরম্ভ করে ক্যান্সার থেকে আরম্ভ করে যত রকমের আমাদের সমস্যা রয়েছে বেশিরভাগ কিন্তু এই অম্ল বা অ্যাসিড থেকেই তৈরি। তাই অ্যাসিডের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করার জন্য, শরীরে রক্তকে পিউরিফাই করার জন্য, রক্তের অ্যাসিডের মাত্রাকে কম করার জন্য অ্যালকালাইন ওয়াটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা চাইলে বাড়িতে এই অ্যালকালাইন ওয়াটার বা এই ডিটক্স ওয়াটারও বানিয়ে ফেলতে পারেন, তবে এইটা সপ্তাহে 2 দিনের বেশি করবেন না। ব্যাস, আপনাকে এই 2 দিন ফলো করলেই আপনার শরীর ডিটক্স হয়ে যাবে, আপনার লিভার ডিটক্স হয়ে যাবে, কিডনি ডিটক্স হয়ে যাবে, অর্থাৎ যত রকম বর্জ্য আছে, বিষাক্ত পদার্থ রয়েছে, সেগুলো শরীর থেকে কিন্তু বেরিয়ে যাবে, শরীর আবার ফুরফুরে ঝরঝরে হবে। তাই যে কোনো পদ্ধতি আপনারা অবলম্বন করুন, কিন্তু আমার প্রথমে যে শর্তগুলো রেখেছিলাম, যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা এড়িয়ে যাবেন বা ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না। আর যারা মোটামুটিভাবে মনে করেন যে এই ধরনের কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, আপনার প্রয়োজন রয়েছে ডিটক্স ওয়াটার, যেটা আপনার মনে হয় সেটা ফলো করুন। নেক্সট ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু তার আগে যাওয়ার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা নতুন দেখছেন আমাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা একেবারেই ফ্রি, সেটাও ক্লিক করে দিতে ভুলবেন না। তাতে নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবচেয়ে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যথাসময়ে পৌঁছে যাবে। দেখা, নমস্কার।